বন্ধুরা, সুপ্রিম কোর্টে এসএসসি ২০১৬ মামলার রিভিউ পিটিশনের হিয়ারিং কবে হবে এ নিয়ে অনেকেই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করেছেন এবং আমাকে মেল করেছেন। তাই আজকের এই ভিডিওতে এই রিভিউ পিটিশনের মামলাটি কবে হিয়ারিং হতে পারে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে ৮ই মে রিভিউ পিটিশনের হিয়ারিং হবে বলে যে দাবি করা হচ্ছিল সেই খবরটি আমরা করিনি, কারণ সেটা অথেন্টিক বলে মনে হয়নি। তবে আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন, একটি ধারণা পেয়ে যাবেন যে এই রিভিউ পিটিশনের হিয়ারিং কবে হতে পারে। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত এই রিভিউ পিটিশনের কী খবর রয়েছে সেটাও তুলে ধরব, এবং সুপ্রিম কোর্টের কোনো জাজমেন্টের ক্ষেত্রে রিভিউ পিটিশন করলে তার নিয়ম কি রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তুলে দেবো। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ করব এবং তার সঙ্গে সঙ্গে একটি লাইক ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। তাহলে সময় নষ্ট না করে সরাসরি চলে আসছি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, সুপ্রিম কোর্টের দেওয়া গত ৩রা এপ্রিলের জাজমেন্টের উপরে বেশ কিছুটা রিভিউ পিটিশন চেয়ে আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে প্রধান রাজ্য সরকারের করা রিভিউ পিটিশন ও স্কুল সার্ভিস কমিশনের করা রিভিউ পিটিশনের কথাই কিন্তু আজকে এই ভিডিওতে বলবো। হ্যাঁ বন্ধুরা, রাজ্য সরকার গত ২৯শে এপ্রিল রিভিউ পিটিশন দাখিল করেছে। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ৩রা মে তারা রিভিউ পিটিশন করেছে এই ২০১৬ মামলার জাজমেন্টের উপরে। তারা মূলত ওপেন কোর্ট রিভিউ চেয়েছে। তবে এখন পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্টের যা খবর, কোনো রকম এই রিভিউ পিটিশনের জন্য বেঞ্চ নির্দিষ্ট করা হয়নি, এবং কি কবে এই রিভিউ পিটিশনের হিয়ারিং হবে সেটাও কিন্তু উল্লেখ করা হয়নি। এই ছিল সুপ্রিম কোর্টে এখন পর্যন্ত রিভিউ পিটিশনের কি খবর। তবে এই রিভিউ পিটিশন কবে হতে পারে সেটা বলার আগে জেনে নিই যে কীভাবে এই রিভিউ পিটিশন হয়। বন্ধুরা, রিভিউ পিটিশনের নিয়ম হচ্ছে যে কোনো জাজমেন্ট সুপ্রিম কোর্ট দেওয়ার পর যে বেঞ্চের বিচারপতিগণ এই জাজমেন্ট দেন, রিভিউ পিটিশন কিন্তু তার কাছে রেফার করা হয়। আর সেই বেঞ্চের বিচারপতিগণ তাদের চেম্বারে রিভিউ পিটিশনটা খতিয়ে দেখেন, এবং কি তার সঙ্গে কোনো ডকুমেন্ট সাবমিট করা হলে সেটাও কিন্তু খতিয়ে দেখেন। আর সেই ডকুমেন্ট ও রিভিউ পিটিশনে যদি মেরিট থাকে, অর্থাৎ কোনো শক্ত গ্রাউন্ড থাকে, তাহলেই এই রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্ট করা হয় এবং তারপরে একটি ওপেন কোর্ট রিভিউ হয়। তবে আবার বলছি, যদি গ্রাউন্ডটা শক্ত থাকে, অর্থাৎ তার সঙ্গে যদি কোনো শক্তপোক্ত ডকুমেন্ট জমা করা হয়, আর সেই ডকুমেন্টের মধ্যে একটি প্রধান ডকুমেন্ট আমরা বলতেই পারি যে যোগ্য ও অযোগ্যদের লিস্ট, যা রাজ্য সরকার বা এসএসসি কেউই কিন্তু জমা করেনি। তো এটাই হচ্ছে রিভিউ পিটিশনের নিয়ম, যা এনআইএস মামলার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি। এবার চলে আসি যে এই রিভিউ পিটিশন ঠিক কবে হতে পারে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আগামী ১৩ তারিখ বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না স্যার রিটায়ার করছেন। তাই ১৩ তারিখ পর্যন্তই তার কার্যকাল রয়েছে। তাই ১৩ তারিখের মধ্যে এই রিভিউ পিটিশনের হিয়ারিং হওয়ার আর কোনো সম্ভাবনাই নাই। কারণ আগামীকাল শনিবার, তারপরের দিন রবিবার, এবং কি তারপরের দিনও একটি ছুটি রয়েছে, বুদ্ধ পূর্ণিমার ছুটি, যা আপনারা প্রত্যেকেই জানেন। তাই সঞ্জীব স্যারের কাছে সময় রয়েছে শুধুমাত্র ১২ তারিখ। আর ১২ তারিখ এই রিভিউ পিটিশনের হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, এমনটাই কিন্তু আমার কাছে খবর রয়েছে। তবে এখন প্রশ্ন হলো যে এই রিভিউ পিটিশন তাহলে কবে হতে পারে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে সুপ্রিম কোর্টে কিন্তু আগামী ২৪শে মে থেকে সামার ভ্যাকেশন শুরু হচ্ছে, যা চলবে জুলাই মাসের ১৩ তারিখ পর্যন্ত। একটি দীর্ঘ সময় ধরে কিন্তু সামার ভ্যাকেশন চলবে। তাই আমি খোঁজ খবর নিতে গিয়ে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে মে মাসের ১৪ তারিখ থেকে ২৩শে মের মধ্যেই কিন্তু রিভিউ পিটিশনের হিয়ারিং হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এই কদিনের মধ্যে, অর্থাৎ ১৪ই মে থেকে ২৩শে মের মধ্যে যদি রিভিউ পিটিশনের হিয়ারিং না হয়, তাহলে সেটা অনেকটাই পিছিয়ে যাবে। তো এখন পর্যন্ত এইটুকুই খবর রয়েছে। এই সম্পর্কে যদি আরও কোনো খোঁজ খবর পাই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তাই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করে আমাদের সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।